প্রবলেম, প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম লেগে থাকতো। আজ 10 বছর বিয়ে হলে সেরকম একটা প্রতিনিয়ত লেগে থাকতো। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু গোঘাটের আমোদপুর এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানা যায় আজ তথা রবিবার সকালে গোঘাটের আমোদপুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত গৃহবধূর নাম আজিনা বেগম, বয়স আনুমানিক 28 বছর। মেয়ের বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। তাকে মাবতপুরে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে দেওয়ার পরে আজকে সকালে 11:30টার সময় 12:30টার সময় আমাদের ফোন করে খবর দেয় যে আপনাদের মেয়ে মারা গেছে। থানা থেকে ফোন করে, ওনাদের পাড়া থেকে বা ওদের বাড়ি থেকে কেউ ফোন করে না। থানায় এসে আমরা দেখছি লাশ নাই, আমাদের মেয়ে ছেলে নাই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমরা দেখছি বলছে আপনারা এখানে সই করুন, আপনাদের মেয়ে পোস্টমর্টম হবে। আর থানা থেকে বলছে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে, কিন্তু আমরা জানিনি যে কিভাবে মারা গেছে। এখনো আমরা লাশটা চোখেও দেখিনি বা মানে কিভাবে মারা গেছে সেটাও জানি না। আরো বলেন, পুলিশের পক্ষ থেকে তাদের খবর দেয়া হয়। খবর পেয়ে থানায় এসে মেয়েকে না দেখতে পেয়ে থানার সামনে দুই পক্ষের মধ্যে চলে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি। তারা জানান মেয়ের বাড়ি কতুলপুর থানার অন্তর্গত। বিয়ে হয়েছে গোঘাটের আমোদপুর এলাকায়। 8 বছর বিয়ে হয়েছে মেয়ে, 2টি ছোট ছোট বাচ্চা আছে। তাদের মেয়েকে স্বামী আর দেওর মিলে খুন করেছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয় গোঘাট থানায়। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মৃতা গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে আসে পুলিশ, যদিও এ বিষয়ে ছেলের পরিবারের লোক অভিযোগ অস্বীকার করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। 27, 28 এরকম একটা হবে। আর ওনার 2টো বাচ্চা আছে, একটা 4 বছর, একটা 2 বছরের। এর আগেও 2-4 বার অশান্তি হয়েছে। ছেলেটা বিশাল কাজকর্ম করে না, শুধু অশান্তি করে। আর এবারেও শুনছি নাকি এখানে এসে প্রথম যখন আমরা ঢুকি তখন শুনছি নাকি 10টা গোষ্ঠীর মেয়ে এসে বলছে ও মেয়ের কাছে নাকি 90,000 টাকা আছে আর গোষ্ঠীর বই ফই আছে। তাহলে ওই মেয়েটার কাছে গোষ্ঠীর বই 90,000 টাকা রয়েছে, সেই মেয়েটা কি মরে যাওয়ার জন্য কি বই টাকাগুলো নিয়েছিল? তাহলে তো কিছু একটা ব্যাপার আছে, সেটা আমরা কিছু জানি না। এমনকি ওদের পাড়ার লোকও কেউ নাই। থানাতে এসে দেখছি শুধু উনি ভিতরে ঢুকে বসে রয়েছে, আর আমরা আদার্স কিছু জানি না। এইটুকুনি। মানে 7 থেকে 8 বছর। বোনের জামাই সে এতদিন কাজ করে না, একটা দিনও কাজ করে না। আমার বোনজি বিয়ে হয়ে যাওয়ার পর সেলাই মেশিনে কাজ করে, গ্রামের সব ছেঁড়া ফাটা সেলাই করে সংসার চালায়। তাকে হঠাৎ মেরে দিয়েছে। মাঝে মাঝে ঝামেলা হয়, আমরা সান্ত্বনা দিয়ে আসি। আমরা মানে মেয়ে ঘরের লোকের গরিব মানুষ, তারা যে মেয়েকে বিয়ে দিয়েছে জমি জায়গা যেটুকু ছিল বিক্রি করে মেয়ে ছেলে বিয়ে দিয়েছে। আর যা কিছু সব কিছুর মূল্য হচ্ছে অর্ধেক। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।